চলো আজকে বানিয়ে দেখো দারুণ একটা রেসিপি। যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি বানাবো, আর যারা ডায়েট করছো না তাদের কিন্তু খুব ভালো লাগবে। দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি খাবার। ডায়েট করলাম বলে আবার ভেবো না যে খুব বাজে খেতে হয়, খুবই সুস্বাদু একটি রেসিপি। প্রথমে আমি চিকেনটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, তার মধ্যে একটু জল দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে দিলাম, দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার, দিয়ে এরকম আমি 15 মিনিটস এটাকে ভিজিয়ে রেখে দেবো। এবং তার সাথে তোমরা একটু নুন অ্যাড করতে পারো, দিয়ে 15 মিনিটস এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। তাহলে কিন্তু যে একটা চিকেনের স্মেল সেটা কিন্তু চলে যাবে, আর খুব সফট হবে এবং জুসি হবে। তো এইভাবে একটুখানি ভালো করে মেখে নিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো চলো এবার বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ম্যারিনেট করব। এবার জলটা 15 মিনিট পর আমি ছেঁকে ফেলে দিয়ে একটু ঝুড়িতে ভালো করে জলটা ঝরাতে দিয়ে দেবো। দেওয়ার পর বাটি নিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো, আর তার মধ্যে দিচ্ছি এখানে সয়া সস, আর দিয়েছি অল্প একটু রসুন বাটা, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে দেবো। আর এখানে যেটা দেখা হয়নি সেটাই আমি তোমাদেরকে বলে দিই। আমি কিন্তু চিকেনের একটা ব্রেস্টের পিস নিয়েছি 200 গ্রাম, আর ব্রেস্টের পিসটা কিন্তু একটু হ্যামার দিয়ে ভালো করে মেরে নিয়েছিলাম, যাতে ভালো করে এর মধ্যে সব কিছু ঢুকে যায়। তারপর এটাকে একদম স্লাইস করে করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপি নিয়েছি, গাজর, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, টমেটো, আর পেঁয়াজের যে পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজটা থাকে সেটা, আর রসুন আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে ব্রোকলি চাইলে ব্রোকলিও অ্যাড করতে পারো, আর অন্যান্য যদি তোমরা কোনো ভেজিটেবলস অ্যাড করতে চাও সেটাও তোমরা কিন্তু এখানে করতেই পারো। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতন তেল, হাফ টেবিল স্পুন তেল দিয়েছি। দেওয়ার পর আমি কিন্তু চিকেনটাকে এখানে ভালো করে নেড়ে নেবো। আর তোমরা যদি এটা বাটার দিয়ে করতে চাও বা অলিভ অয়েল দিয়ে করতে চাও সেটাও কিন্তু তোমরা করতেই পারো। আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, একটুখানি কুক করে নেবো, যাতে কালারটা চেঞ্জ হলে আমি কিন্তু বা একটুখানি সেদ্ধ হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবো, কারণ আমি ভেজিটেবলসগুলো দিয়েও কিন্তু এর সাথে সতে করব। এর মধ্যে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। আর দেখো এবার কিন্তু চিকেন থেকে জল বেরাতে শুরু করেছে, আর এই জলে কিন্তু চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর তার জন্য কিন্তু এক্সট্রা বেশি তেল দেওয়ারও দরকার নেই, যেহেতু আমরা হেলদি ওয়েতে বানাচ্ছি। তো আমরা কিন্তু চিকেনটা এইভাবেই কুক করে নেবো, আর খুব জুসিও হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখো আমার চিকেনটা এখনই মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, আর কিছুক্ষণ কুক করলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু লম্বা লম্বা করে কাটা রয়েছে, দেখো কতটা জল বেরিয়েছে শুধু দেখো, আর এটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো চিকেনটা কুক হচ্ছে, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই লাইক দিয়ে দিও, আর বেল বাটনটা অন করে দিও। তো চলো চিকেনটা কুক হোক। এবার তারপরে কিন্তু এবার সেকেন্ড স্টেপে আমরা চলে যাব, যতক্ষণ কুক হচ্ছে। এবার দেখো সেকেন্ড স্টেপ, আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তেল। এখানে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি, আর এখানে 1 চামচ মতন তেল দিয়েছি। আবারও বলছি তোমরা এটা বাটার দিয়েও করতে পারো, বা তোমরা অলিভ অয়েল দিয়েও করতে পারো। তারপর দেখো রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা কুচি যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা কুচি তোমরা দিয়ে দেবে। তারপর দেখো এখানে একটুখানি আমি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর কিন্তু পেঁয়াজ পাতার মধ্যে যে নিচে যে পেঁয়াজটা থাকে সেটাও আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর গাজরগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর আমি কিন্তু এটাকে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। আর তোমরা এখানে একটা একটা করে সবজি যা যা তোমরা কেটে রেখেছো সবই এখানে অ্যাড করে দেবে, কারণ এগুলো কুক হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আর ওভার কুক কিন্তু তোমরা করবে না ভেজিটেবলসগুলোকে। তো এবার বাকি আমি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর কালারটা যাতে একদমই চেঞ্জ না হয়ে যায়, তাহলে কিন্তু এটার যে পুষ্টিগুণ রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো। এবার এর মধ্যে টেস্ট ওয়াইজ সল্ট অ্যাড করে দেবো, দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। আর এটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট সবজিগুলো কেটে নিলে ঝটপট কিন্তু এই চিকেনের রেসিপিটা, চিকেন স্যালাডটা কিন্তু হয়ে যায়। তোমরা অনেকেই অনেক রকমভাবে কিন্তু চিকেন স্যালাড বানাও, আর কে কীরকমভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানিও, যদি অন্য কোনো আলাদা প্রসেসে তোমরা বানিয়ে থাকো। আচ্ছা এখানে আমি গোলমরিচ অ্যাড করে দিলাম। আমার এই ব্ল্যাক পেপারের ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে যে ঝাল ঝাল ব্যাপারটা থাকে আর একটা যে সুন্দর স্মেল থাকে সেটা আমার খুব ভালো লাগে। আর লাস্ট দেখো যখন আমি এই সবজিগুলো কুক হয়ে যাবে মোটামুটি 80% কুক হয়ে যাওয়ার পর, তখন কিন্তু আমি বাঁধাকপিটা আর পেঁয়াজ শাক যেটা রয়েছে সেটা দিয়ে দেবো, কারণ এটা কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগে না এই দুটো জিনিস। তো সেই জন্য একদম লাস্টে এটা দেবো। দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ডার্ক সয়া সস, দিয়ে এটাকে ভালো করে, কারণ আমাদের হেলদি খাবার একটু তো টেস্টি বানাতে হবে না, তাই এই সয়া সসটা এখানে কিন্তু টেস্টটা একটুখানি এনহ্যান্স করবে।
তো তারপর লাস্ট আমি চিকেনটাকে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখো আমাদের কিন্তু চিকেন স্যালাড একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো আমাদের চিকেন স্যালাড একদম রেডি টু সার্ভ। চলো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি।